বন্ধুরা, আশা করি তোমরা সকলেই খুবই ভালো আছো। সাজেশন ব্যাংক ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলে এসেছি। আজকে আলোচনাটি হলো 2024 সালে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ইতিহাসে 4 মার্কের প্রশ্নের সাজেশন নিয়ে। বন্ধুরা, আজকের সাজেশনটি কিন্তু তোমাদের জন্য লেস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। এই সাজেশনটি কারণ দুই রকমভাবেই করা। প্রতি অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দুটি করে আমরা ফার্স্ট সাজিয়েছি, তারপর তোমাদের পুরো সাজেশানটাই আমরা সাজিয়েছি। প্রথমে এই সাজেশানটি বিশেষ করে যারা এবছর প্রথমতে একদমই পড়াশোনা করনি তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এবারে চলে আসা যাক মূল আলোচনায়। তার আগে একটি ছোট্ট আবদার, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই রকম ইন্টারেস্টিং সাজেশান ভিডিও পেতে আমাদের পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একদমই ভুলবেন না। আর তোমরা অনেকেই কিন্তু লাইক করতে ভুলে যাও, অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে আর ভালো রেজাল্টের জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। এবারে চলে আসা যাক মূল আলোচনায়। বন্ধুরা, তোমাদের প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা থেকে আমরা মোস্ট ইম্পর্ট্যান্ট দুটি প্রশ্ন সিলেক্ট করেছি। প্রথম প্রশ্নটি হলো ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহেরুর চিঠির গুরুত্ব কী, এবং দ্বিতীয় প্রশ্নটি ইতিহাসের উপাদান হিসাবে জীবনস্মৃতি 70 বৎসর ও জীবনের ঝরাপাতার গুরুত্ব আলোচনা করো। এর পরের অধ্যায় সংস্কার, বৈশিষ্ট্য ও পর্যালোচনা। বিশেষ করে বন্ধুরা, এই দুটি প্রশ্ন এই অধ্যায় থেকে খুবই ইম্পর্টেন্ট। উচ্চশিক্ষার বিস্তার ও চিকিৎসাবিদ্যার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা লেখো, এবং দ্বিতীয় প্রশ্নটিতে এবছর আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। নারী শিক্ষার প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা আলোচনা করো, এবং তৃতীয় প্রশ্নটি প্রতিরোধ ও বিদ্রোহর বৈশিষ্ট্য বিশ্লেষণ। তৃতীয় অধ্যায় থেকে যে প্রশ্নটি 4 নম্বরের জন্য এবছরের জন্য তোমাদের সবথেকে ইম্পর্টেন্ট, সেই প্রশ্নটি হলো সাঁওতাল বিদ্রোহের মূল কারণ লেখো, সাঁওতালরা সশস্ত্র বিদ্রোহ করেছিল কেন, এবং দ্বিতীয় প্রশ্নটি হলো নীল বিদ্রোহে বাংলার শিক্ষিত বুদ্ধিজীবী সম্প্রদায়ের কীরূপ ভূমিকা ছিল। এবারে চলে আসছে 4 অধ্যায় সংঘবদ্ধতা গড়ার কথা ও বৈশিষ্ট্য বিশ্লেষণ। প্রথম প্রশ্নটি 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ ও সামন্ত শ্রেণীর বিদ্রোহ বলার যায় কি, এবং দ্বিতীয় প্রশ্নটি হলো গগনেন্দ্রনাথ ঠাকুরের বঙ্গচিত্র কীভাবে ঔপনিবেশিক সমাজের সমালোচনা করেন তা লেখো। এবারে চলে আসা যাক 5 নম্বর অধ্যায় বিকল্প চিন্তা ও উদ্যোগ, চিন্তাধারা, উদ্যোগ, বৈশিষ্ট্য ও পর্যালোচনা। যে প্রশ্নটি বছরের মোস্ট ইম্পর্টেন্ট এবং টেস্ট পেপারে বহুবার এসেছে সেটি হলো কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট BTI এর ভূমিকা লেখো, এবং ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক কী। এবারে চলে আসা যাক 6ষ্ঠ অধ্যায় বিংশ শতকে ভারতের কৃষি, শ্রমিক ও বামপন্থী আন্দোলন বৈশিষ্ট্য ও পর্যালোচনা। প্রথম প্রশ্নটি তো মোস্ট ইম্পর্টেন্ট, একা আন্দোলনের কারণ ও গুরুত্ব লেখো, এবং দ্বিতীয় প্রশ্নটি একটি টিকা লেখো ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্ট পার্টি। এবারে চলে আসা যাক সপ্তম অধ্যায়ের প্রথম প্রশ্নটি, যে প্রশ্নটি বছরের জন্য খুবই ইম্পর্টেন্ট, সেটি হলো দলিত আন্দোলন বিষয়ে গান্ধী আম্বেদকরের বিতর্ক, এবং দ্বিতীয় প্রশ্নটি হলো সশস্ত্র বিপ্লবী আন্দোলনের ছাত্র সমাজের ভূমিকা লেখো। এবারে চলে আসা যাক অষ্টম অধ্যায় থেকে যে প্রশ্নটি তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, সেটি হলো উত্তর ঔপনিবেশিক ভারত ও বিষয়ের 20 শতকের দ্বিতীয় পর্ব থেকে প্রথম প্রশ্নটির মধ্যে একটি আসতে পারে এবং দ্বিতীয় প্রশ্নটির মধ্যেও একটি আসতে পারে। এই প্রশ্ন দুটি খুবই ইম্পর্টেন্ট। টিকা লেখো ভারতভুক্তির দলিল ও রাজ্য পুনর্গঠন, এবং জুনাগড় ও হায়দ্রাবাদ কীভাবে ভারতভুক্ত হয়। বন্ধুরা, এই প্রশ্নকাটি করলেই কিন্তু তুমি এখান থেকে 4 নম্বরের প্রশ্ন অনেকেই কমন পেয়ে যাবে। অবশ্যই এই প্রশ্নগুলি তোমার রেডি আছে কি না অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাও। বিশেষ করে যারা প্রথম থেকেই এবছর পড়োনি, একদমই পড়াশোনা করনি, তারা এই প্রশ্নগুলি অবশ্যই খুব ভালো করে রেডি করবে, এবং যারা পড়েছো তাদের জন্য তো কোনো কথাই হবে না। এবারে চলে আসা যাক বন্ধুরা প্রথম অধ্যায় থেকে। এখানে প্রথম প্রশ্নটি হলো টিকা নারী ইতিহাস ও নতুন সামাজিক ইতিহাস, এবং সোমপ্রকাশ বঙ্গদর্শন পত্রিকা ও তৎকালীন বঙ্গ সমাজে জাতীয়তাবাদের উন্মেষ কীরূপ ভূমিকা গ্রহণ করে, এবং তৃতীয় প্রশ্নটি হলো ইতিহাসের উপাদান হিসাবে সংবাদপত্রের গুরুত্ব লেখো, ইতিহাসের উপাদান হিসাবে ইন্টারনেটের ভূমিকা কী। দ্বিতীয় অধ্যায় থেকে এই প্রশ্নগুলি একটু দেখে যেও। গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকায় বাংলার সমকালীন সমাজে কীরূপ প্রতিফলন ঘটে, এবং স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কার আদর্শ ব্যাখ্যা করো, অথবা স্বামীজির নববেদান্তবাদ এর
স্বরূপ ব্যাখ্যা করো। এই প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট। এবং 4 প্রশ্নটি হলো বাংলার নারী মুক্তি আন্দোলনে বামাবদিনী পত্রিকার গুরুত্ব লেখো, মোস্ট ইম্পর্টেন্ট। এবং টিকা হিসাবে এই দুটি একটু দেখে যেও, বামাবদিনী পত্রিকা ও পাশ্চাত্য বিতর্ক ও ডিওজিও নববঙ্গ আন্দোলন। একটু রিডিং পড়ে যাও ভালো করে, যেন পড়লে তোমরা লিখতে পারো। বিশেষ করে বন্ধুরা এই প্রশ্নটি কিন্তু টেস্ট পেপারে দেখছিলাম কয়েকটা স্কুল দিয়েছে, কিন্তু আশা করি এই প্রশ্নটি একটি বার রিপিট হয়েছিল। তাও একটু ভালোভাবে রিড পড়ে যেও, বা একটু তোমাদের রেডি আছে কি না অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তৃতীয় অধ্যায় হলো প্রতিরোধ, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ। বন্ধুরা এখান থেকে ওই দুটি প্রশ্নই কিন্তু আগের সাজেশানে দুটি প্রশ্ন ভালোইভাবে রেডি করবে। এবং এই প্রশ্নটি একটু দেখে যায়, ফরাজি আন্দোলনের বৈশিষ্ট্য উল্লেখ করো। কী উদ্দেশ্যে ঔপনিবেশিক সরকার আইন প্রণয়ন করেন, অরণ্য আইন প্রণয়ন করেন, এবং মুন্ডাবিদ্যার প্রকৃতি ও গুরুত্ব বিশ্লেষণ করো। 4 অধ্যায়টি হলো সংঘবদ্ধতা গড়ার কথা, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ। জাতীয়তাবাদের বিকাশে আনন্দমঠ উপন্যাস বর্তমান ভারত গ্রন্থের ভূমিকা আলোচনা করো। এবং 2 প্রশ্নটি, ভারতমাতার চিত্রটি কোন পটভূমিকায় অঙ্কিত। এবং এবারে কিন্তু ভারতমাতার চিত্রটি ভালোভাবে তোমরা দেখে যাবে। 3 প্রশ্নটি হলো আনন্দমঠ কীভাবে আনন্দমঠ কীভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপিত করেছিল। এবং 4 প্রশ্নটি হলো ভারতের জাতীয় চেতনার বিকাশে গোরার ভূমিকা কী। 5 প্রশ্নটি ভারতীয় জাতীয় জাগরণে বর্তমান ভারত ও বিবেকানন্দের ভূমিকা কী। এই লাস্টের দুটি একটু ভালো করে রিডিং পড়ে যেও। এবং এরপর চলে আসা যাক বিকল্প চিন্তাধারার উদ্যোগ ও বৈশিষ্ট্য ও পর্যালোচনা। প্রথম প্রশ্নটি তো মোস্ট একদম লেজেন্ড ইম্পর্টেন্ট বললেও কিছু ভুল হবে না। বিজ্ঞান চর্চায় বসু বিজ্ঞান মন্দিরের ভূমিকা লেখো। এবং জাতীয় শিক্ষা পরিষদ বলতে কী বোঝো, এটি ব্যর্থ হওয়ার কারণ কী। 3 প্রশ্নটি ইংরেজ সরকার কেন ছাপাখানা প্রতিষ্ঠার বিরোধিতা করে। এবং 4 প্রশ্নটি হলো শ্রীরামপুর মিশন প্রেস কীভাবে মুদ্রণ প্রতিষ্ঠায় পরিণত হয়। এবারে চলে আসা তোমার 6 অধ্যায় 20 শতকে ভারতের কৃষি শ্রমিক বামপন্থী আন্দোলনের বৈশিষ্ট্য পর্যালোচনা। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় শ্রমিক শ্রেণীর ভূমিকা লেখো। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের প্রতি কৃষক শ্রেণীর আগ্রহী ছিল না কেন, এই দুটি মোস্ট ইম্পর্টেন্ট। এবং ভারতের ট্রেড ইউনিয়ন বা শ্রমিক আন্দোলন গড়ে ওঠার কারণগুলি কী কী। এবং টিকা হিসেবে দেখে যাবে সারা ভারত কিষাণ সভা ও মিরাট ষড়যন্ত্র মামলা। এরপর চলে আসা যাক সপ্তম অধ্যায় থেকে মাত্র 3টি প্রশ্ন এখানে আছে। 20 শতকে ভারতের নারী ছাত্র প্রান্তিক গোষ্ঠী আন্দোলনের বৈশিষ্ট্য ও বিশ্লেষণ। প্রথম প্রশ্নটি হলো সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের যোগদানের চরিত্র বিশ্লেষণ করো। টিকা লেখো বেঙ্গল ভলান্টিয়ার্স, সাম্প্রদায়িক বাঁটোয়ারা, অ্যান্টি সার্কুলার সোসাইটি। এবং এখানে এই কয়েকটি প্রশ্ন একটু ভালো, প্রীতিলতা ওয়াদ্দেদার, মাতঙ্গিনী হাজরা, বীণা দাস, সরলা দেবী চৌধুরানী স্মরণীয় কেন। এগুলো আশা করি তোমরা সেই 7-8 থেকে পড়ে আসছো, এখনই কিন্তু খুব ভালো করে লিখতে পারবে। এবার 8ম অধ্যায়ে চলে আসি। দেশীয় রাজ্যগুলির অন্তর্ভুক্তির জন্য স্বাধীন ভারত সরকার কী কী উদ্যোগ নিয়েছিল, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার করতেই হবে এই প্রশ্নটা একদম শিওর। নেহেরু লিয়াকত চুক্তি বা দিল্লির চুক্তি সম্পর্কে যা জানো লেখো। 3 প্রশ্নটি হলো দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির ক্ষেত্রে সর্দার বল্লভভাই প্যাটেলের ভূমিকা কী। এবং এই প্রশ্নটি কিন্তু আমাদের টিচার খুবই গুরুত্ব দিয়েছে। স্মৃতিকথা ও আত্মজীবনীতে কীভাবে দেশভাগ সম্পর্কিত ইতিহাস চর্চার নতুন উপাদান সরবরাহ করেছে তা আলোচনা করো। বন্ধুরা এই সাজেশানটি তোমাদের জন্য প্রোভাইড করেছে তোমাদের প্রিয় স্যার গোবিন্দ মণ্ডল। তোমরা ওনাকে অবশ্যই ধন্যবাদ জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আর এই সাজেশানটি পড়লেই কিন্তু তোমরা অবশ্যই খুব ভালো মার্ক পাবে। আর তোমাদের প্রিয় স্যার তোমাদের জন্য এই সাজেশানটা সবল এবং দুর্বলদের জন্যই দুরকমভাবেই কিন্তু বানিয়ে দিয়েছে। আশা করি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে, যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এরকম সাজেশানমূলক ও এরকম তথ্যভিত্তিক সাজেশান পেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করতে কিন্তু একদমই ভুলবেন না। আর তোমার কী কী সমস্যা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাও। আর তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য বেস্ট অফ লাক। আর এই ভিডিওটি তোমার বন্ধুদের বেশি করে দেখার সুযোগ করে দিও। আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।